নমস্কার। আর কিছুদিন পরেই সরস্বতী পুজো। এই পুজো শুধুমাত্র স্কুলে নয়, বিভিন্ন ক্লাব এছাড়া বিভিন্ন কচিকাঁচারা কিন্তু এই পুজো করে থাকে। তবে বিভিন্ন পুজোতেই বিভিন্ন সম্মানীয় মানুষদের নিমন্ত্রণ করার প্রয়োজনীয়তা পড়ে। এইজন্য কার্ডের মাধ্যমে নিমন্ত্রণ করতে হয়। যদিও এই ভিডিওটি বানাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, তবুও যাদের এই মুহূর্তে কার্ডের প্রয়োজন আছে এবং ডিজাইন করার সময় নেই, তারা কিন্তু আমার এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া নিয়ে একটি কার্ড তৈরি করে ফেলতে পারেন। যদিও এই কার্ডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু আপনারা একটু এদিক ওদিক করে কার্ডটিকে প্রিন্ট করে গুণীজনদের হাতে তুলে দিতে পারেন। আমি কিছু পিএনজি ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমি আপনাদের সামনে লাইভ দেখাবো কি করে একটি সরস্বতী পুজোর নিমন্ত্রণ কার্ড আপনারা তৈরি করবেন। যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য সরস্বতী ঠাকুরের একটি ছবির প্রয়োজন আছে, যেটা আমি অলরেডি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি এই ছবিগুলো হচ্ছে পিএনজি ফাইল। আমি ছবিটা এখানে থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আর হ্যাঁ, যে মেন ফাইলটার উপর আমি কাজ করছি, এটা সাইজটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এই ফাইলের সাইজ হলো, রাইট ক্লিক করলাম, তারপর ইমেজ সাইজ অপশনে চলে আসছি। এটার সাইজ, এটা সেন্টিমিটারে করা আছে, এটা আমি ইঞ্চিতে কনভার্ট করে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 9 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি লম্বা। আরে আছে জিনিসটা, এবং রেজুলেশন রেখেছি 300। এটা আমি সাইজটা রাখছি। আমি এখানে মেন যে ছবিটা আছে সরস্বতী ঠাকুরের ছবি, সেটা আমি এখানে একটু বড় করে দিলাম। যেহেতু ইন্টারনেট থেকে ডাউনলোড করা পিএনজি ফাইল, তাই ছবি হয়তো একটু কমপ্রেস হলেও হতে পারে। তবে আপনারা যদি ভালো ছবি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন বা অন্য ছবিও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ রেখেছি, সেই জন্য ছবিটাকে একটু আমি লাইট করে নেবো। অ্যাডজাস্টমেন্টস অপশানে এসে লেভেল অপশানে চলে এলাম। এখান থেকে একটু লেভেলটা আমি হাই করে দিচ্ছি। তাহলে দেখুন মেন যে ছবিটা আছে সেটা কিন্তু একটু ডিপ হয়ে গেল। মানে আগে যে একটা অন্ধকার ভাব ছিল সেটা কিন্তু আর নেই। মানে মেন ছবি ছিল এটা, এখান থেকে একটুখানি আমি ডিপ করে নিলাম। এটার আমার প্রয়োজন নেই, এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। শীতকালে যেহেতু প্রচুর গাঁদা ফুল ফোটে, সেই জন্য আমি একটা গাঁদা ফুলের ছবিও নিয়েছি। গাঁদা ফুলের ছবিতেও ওয়াটারমার্ক দেওয়ার কি দরকার সেটা তো আমি বুঝতে পারি না। আমাদের কাছে এখন যেহেতু সময় নেই, সেই জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়েছে। তো অন্যথায় একটু কোনো যে একটা গাঁদা ফুলের ছবি তুলে এনে সরাসরি একটা পিএনজি করে দেওয়াই যেত। কিন্তু এই মুহূর্তে আমি তো আর গাঁদা ফুলের ছবি তুলতে যেতে পারি না, ভিডিও বানাতে বসে গেছি অলরেডি। তাই আমি আপাতত এগুলোকেই ডিলিট করে দিচ্ছি। গাঁদা ফুলের ছবিগুলো আমি বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাও একটা মোটামুটি ডিজাইনের কাজ করলেও করতে পারে। এবার আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আমি যদিও টিপ ফাইলটা এখানে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা জিনিসটা পেয়ে যাবেন। আমি প্রথমে জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি, তারপর যে বয়ানটা আছে না, সেটা আমি লেখার চেষ্টা করছি। 2টি গাঁদা ফুলের মালা আমি এখানে দিয়ে দিলাম, মানে একটা মালাকেই আমি কপি পেস্ট করে দিলাম। এটার কাজ আর নেই, এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। গাঁদা ফুলের কাজও মোটামুটি আমার শেষ। আর এখানে 2টি আমি কলকা রেখেছি, এগুলোও দেখুন ওয়াটারমার্ক, কিছু করার নেই, সবগুলোতেই ওয়াটারমার্ক দেওয়া আছে। এগুলোও আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এখান থেকে আমি ব্রাইটনেস অপশানে গেলাম, এখান থেকে আমি একটু হালকা করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি এবং কন্ট্রাস্টটাও বাড়িয়ে দিচ্ছি। এবং এই ওয়াটারমার্ক যেগুলো আছে, সেগুলো আমি আপাতত ইরেজার টুলের মাধ্যমে মুছে দিচ্ছি। দেখুন মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমাকে আসল বয়ানটা লিখতে হবে। আর বয়ান লেখার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। একটা মঙ্গল ঘট, একটা প্রদীপ, আর একটা ঢাকের ছবি। ঢাকের ছবিটা যেহেতু প্রচুর ওয়াটারমার্ক আছে, সেগুলো আমি এই মুহূর্তে রিমুভ করতে পারছি না। সেই জন্য আমি একটা অন্য ঢাকের ছবি নিয়ে নিচ্ছি। এরপর আমি যে লেখার বয়ানটা আছে, সেই লেখার বয়ানটা আমি এখানে লিখে নিচ্ছি। মোটামুটি চিঠির বয়ান আমি এখানে লিখে ফেলেছি। এটা আপনারা একবার পড়ে নেবেন। যদি আপনাদের কাছে এর থেকে ভালো বয়ান থাকে, সেটা আপনারা লিখে দিতে পারেন এডিট করে। আর যেহেতু এটা নিমন্ত্রণ পত্র, সেই জন্য এই নিমন্ত্রণ পত্র কথাটা আমি মাঝখানে রাখবো। আর সরস্বতী পুজোর যেহেতু একটি ছোট্ট মন্ত্র আছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্রী শ্রী সরস্বতী পুজো। এটা আমি একটু বড় করে রাখবো, যাতে বোঝার সুবিধা হয়। আমি এখানে ফন্টটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিলাম এবং এখানে কালারটা আমি করে দিচ্ছি হলুদ। কারণ সবই সাদা লেখা হয়ে গেলে এই জিনিসটা হাইলাইট হবে না। এটাকে আমি চেঞ্জ করে হলুদ করে দিয়েছি। এবং এর পেছনে আমি আর একটা ফন্ট রেডি করছি, যেটার আমি কালার চেঞ্জ করে হালকা রেড কালার বা গেরুয়া কালার করে দেবো। তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ফুটে যাবে। আমি কালার ওভারলে অপশানে এসে এখান থেকে স্যাফরন কালার সিলেক্ট করে, স্যাফরন হলো না, এটা মাটি কালার হয়ে গেল। আমি এটা স্যাফরন কালার সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। তাহলে ওপরের যে ফন্টটা থাকবে সেটা হলুদই থাকবে, আর নিচের যে ফন্টটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই গেরুয়া কালার হয়ে যাবে। আর গেরুয়াটাকে আরও বেশিভাবে ফোটানোর জন্য আমি ওপরের যে ফন্টটা আছে তার ওপর একটা সাদা স্ট্রোক দিয়ে দিচ্ছি। না, সাদা দিলে খুব একটা ভালো খেলছে না, আমি এটার বেগুনি স্ট্রোক দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো খেলে যাবে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু এখন দেখতে আগের থেকে একটু ভালো লাগছে, যেহেতু এটা ডবল লেয়ারে লেখা আছে। আমি সাইজটা আরেকটু বড় করে দিলাম, ওপরের লেখাটা সাদাতেই থাক, আর বাদবাকি যে লেখাগুলো আছে সেগুলো মোটামুটি এরকম করে দিলাম। আর ইতি দিয়ে আপনারা আপনাদের ক্লাবের নাম বা যেখান থেকে পুজো করছেন সেই নামটা এখানে টাইপ করে দিতে পারেন। আর এই নিমন্ত্রণ পত্রটা, এটাও আপনাকে হাইলাইট করতে হবে। সম্ভব হলে এটারও ফন্ট চেঞ্জ করতে পারেন, অথবা এর ওপরে আপনি হালকা করে একটা শ্যাডো দিয়ে দিতে পারেন। আমি একটা অন্য লেয়ার এখানে দিয়ে দিচ্ছি, এটা আমি গ্রিন কালারে করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে আরও ভালো লাগবে। এটা আমি গ্রিন কালার করে দিলাম এবং এই যে ওপরে যে জিনিসটা আছে সেটা আমি একদম নিচের দিকে বা নিচের লেয়ারের দিকে নিয়ে আসছি।
তাহলে কিন্তু জিনিসটা ফুটে যাবে। আর এই আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র যেটাই বলবেন তার একদম নিচের দিকে আমি আরও কিছু পিএনজি ফাইল অ্যাড করে দিয়েছি, ঢাকের ছবি, মঙ্গল ঘট, প্রদীপ, এগুলো আমি অ্যাড করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনারা চেঞ্জ করতে চান আপনারা নিজেরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। অন্য কোনো সরস্বতী ঠাকুর যদি আপনি অ্যাড করতে চান বা লেখা যদি কিছু চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আশা করি আপনারা এর থেকে ভালো তৈরি করতে পারবেন। যেহেতু আমার হাতে সময় এই মুহূর্তে খুবই কম, খুবই অল্প সময় বাঁচিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, এর থেকে ভালো কিছু ডিজাইন আমি এই মুহূর্তে দিতে পারলাম না। আর অন্য সময় যখন ডিজাইন বানাই তখন হয়তো কেউ না কেউ থাকে, তখন হয়তো আবার রেকর্ডিং করার সময় হয় না। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।